নমস্কার বন্ধুরা, চলে এসেছে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে রয়েছে অনেক মজাদার ভিডিও, একটু সবার করুন, দেখতে থাকুন। শেষে কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো। তেজপাতা দাঁড়াও। মায়ের ওখানে পুজো দিয়েছিল, ভোগ করে আলাদা করে দেয় তো। বাবা, হাঁড়ি একটা কি বিশাল, এত বড় একটা পিতলের হাঁড়ি। তাই দিয়ে ছোট্ট কেন? অল্প 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 দাও। এই তো নাও, যাও। হ্যাঁ, এই প্রসাদটা হচ্ছে গিয়ে মায়ের যে দেওয়া ছিল, মায়ের ভোগ। আর এটা আলাদা করে করা হয়েছিল। সকাল সকাল খালি পেটে খিচুড়ি বেশি খাওয়া যায় না। খালি পেটে বেশি বেশি খিচুড়ি খাওয়া যায় না। অভ্যাস নেই তো, অল্প খাই। আজকে হচ্ছে বৃহস্পতিবার, কালকে বুধবার ছিল, মকর সংক্রান্তি, পিঠে, পুজো সব একদিনে পড়েছিল। আর কালকে আমাদের স্কুলের প্রতিষ্ঠা দিবসও ছিল। মানে একদিনে কত কিছু। আমি একটা জিনিস বুঝে পাই না, এখন শীতকাল, তাই কারেন্ট চলে গেছে। এখন 8:30-9টা বাজে, কারেন্ট নেই। 7:30টার সময় কারেন্ট চলে গেছে। শীতকালে এই অবস্থা, তাই গরমকাল হলে কি হবে এখন থেকেই বুঝতে পারছি। তারপর আমি একটু বাগানে গেছিলাম, বাগানে গিয়ে দেখি একটা গরু ফট করে জলে পুকুরে পড়ে গেছে। গভীর জল, গভীর জল রয়েছে পুকুরে, ফট করে পুকুরে পড়ে গেছে। আর গরুটা নাকি প্রেগনেন্ট, তার সাথে কানা, দেখতে পায় না, আমার চোখে দেখতে পায় না। পড়েছে, সেটা উঠতে পারছে না, দিয়ে মানে কোন দিক যাবে সে বুঝতে পারছে না, ওখানেই রয়েছে। তারপর বাড়িতে ভাত খেতে এসেছি, তখন দেখি ওরা, ওই লোকটা ডাকছিল যে একটু সাহায্য করে, তা ওরা গেছিল সব। খাও, ভাত খেয়ে একটু খেলতে যাবো, খেলে এসে আবার ব্লগ শুরু। 1 hour later. হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার ব্লগে। দূর কিন্তু হয়ে গেছে, আমার চানও কিন্তু হয়ে গেছে। একটু পরে মা ভাত দেয়, ভাত খাবো। ঠিক আছে, আর দেখা যাক কি রান্না করেছিল, দেখা যাক কি রান্না করেছে। রান্না করে কেউ নেই, একটু পরে মা এসে ভাত দেবে। এদিকে উচ্ছে, একদম ভাল লাগে না আমার। এদিকে মাছ, এখানে কিছু নেই। এই ভাত খাবো। খাওয়ানো শুরু হয়ে গেছে, একটু আগে ভাত দিল, খেয়ে নিচ্ছি এখন। মনে ছিল না ভিডিও করতে, ফট করে মনে পড়লো। মাছের ঝোল, ভাত হয়ে গেছে। এখন একটু বাইরে চলে আসি, একটু রোদ দেখি, রোদ আছে নাকি বাগানে। রোদ আছে, হালকা হালকা একটু রোদে দাঁড়ায়। তারপর একটু ঘুমাবো। এই যে আমাদের বল সকালে পড়েছিল জলে, এখন বলটাকে আনা হচ্ছে। এই যে বল আনতে সাহায্য করছে আমাদের পাড়ার সেরা খেলোয়াড় মনীষ। সকালে জানিস ওই জায়গাটায়, ওই বট গাছের ওইখানে একটা গরু পড়ে গেছিল। হ্যাঁ, এইবারে একটা গরু পড়ে গেছিল। তারপরে সে অনেক ঠেলেগুতে আনা হলো। গরুটার পেটে বাচ্চা, আর প্লাস হচ্ছে কি দেখতে পায় না গরুটা। হ্যাঁ, আমাদের বলটাকে আন। আস্তে আস্তে দেখা যাক আমাদের মনীষ আনতে পারে কিনা বলটাকে। ঢিল তুলেছে একটা, মারলো। এই তো এটা তো কচুরি পান, কই গোপ্র সাপের খোলস। গোখরো সাপের খোঁজ গায়ে এইটা দেখো, পুরো গোখরো সাপ। এই যে হ্যাঁ হ্যাঁ, থাকা যাবে না, তাদের তো ফুলে বলটা মুখ মোটা। হ্যাঁ, বা নে নে নে, চলে এসছে বল প্রায়।
এই তো চলে এসছে বল, ফাইনালি বলটা তুলে ফেললাম। ফাইনালি বল চলে এসছে, সাকসেসফুল পেয়ে গেছি। এখন যাব একটু মাঠে, দেখি মাঠ থেকে ঘুরে আসি, দেখি আজকে স্কুল অনুষ্ঠান হচ্ছে, দেখি যাওয়া যায় কিনা। কিন্তু হয়ে গেছি, এখন ওর বাইরে ডাকতে আসবে, তারপর মাঠে যাবো। আমি কিন্তু রোদে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, 30 মিনিট 1 ঘন্টা হয়ে গেছে, 2টো থেকে দাঁড়িয়ে রয়েছে, এখন 4:45 বেজে গেছে। আর ভিডিওতে দেখলাম মনে হবে যেন 10 মিনিট রোদ দাঁড়িয়ে আর খাওয়ার পরে মাঠে দৌড়াচ্ছে দুপুরবেলায়, একদমই না, অনেকক্ষণ হয়ে গেছে। চলে এসছে, এবার যাবো মাঠে। 1 ঘন্টা লাগিয়ে দিলে সে আসতে বলছে। এই প্রাক্তন অনুষ্ঠানে শনিবারে খেলা আছে, এখানে ব্যাট পিচ কাটা হয়েছে, সেই পিচ কাটা হয়েছে, দুর্দান্ত খেলা হবে। শনিবারে ম্যাচ আছে, প্রতিবার স্কুলে হয় স্যাররা আর প্রাক্তনরা, আর এবার আমি খেলবো। আই অ্যাম ভেরি এক্সাইটেড। ভিডিওটা করবো, সারা এসে পালাচ্ছে, দেখা ভাগ 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 ভাগ। দিস ইজ দি, না গাছে লাগিয়ে পালাচ্ছে, মাঠে ঢুকে গেছে, মাঠে রাজপুত্র আমাদের পুরো সামনে দিয়ে যাচ্ছে বাচ্চাদের দিকে। অ্যাক্সিডেন্টটা কি হবে এবার? 3 বন্ধু এখন এক জায়গায়, দেখ স্যার যাচ্ছে, স্যার কাকে দেবে, এটাই আমাদের প্রশ্ন। স্যার কাকে গুতাবে? উল্টো পাল্টা বলিস না ভাই, চুপ কর। স্যার দিল গুতিয়ে দিল, গাছে কে ঠক্কর মারবে?